বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কোনো কোনো বাংলা ভাষীকে হেনস্থার অভিযোগ উঠছে, যার বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি নিগৃহীতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলার সরকারও। হেনস্থার শিকার হয়ে অনেকে ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন। সামনেই দুর্গাপুজো, সেই সময় বাংলা থেকে অনেকেই ঢাক বাজাতে ভিন রাজ্যে এমনকি বিদেশেও যান। সেক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হবে না তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, পুজোর সময় ডোম সমাজের অনেকেই ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও যান। সেই ডোমদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির। ভিন রাজ্যে বসবাসকারী বাংলা ভাষীদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব রাজ্যের শাসক দলের তৃণমূল। এবার পুজোর মুখে সেই ইস্যুতে কার্যত সরাসরি হুঁশিয়ারি শোনা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর মুখে। ডোম কালচারাল বোর্ড সংগঠনের দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ডোম সমাজ। সেই ডেপুটেশন কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ঢাকি ঢাক বাজিয়ে হাজির হন। সেখানে ডোম সমাজের ডেপুটেশন কর্মসূচিতে হাজির হয়ে কার্যত হুঙ্কার দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। সভামঞ্চ থেকে কার্যত বিজেপি শাসিত রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই পুজোর সময় এই রাজ্য থেকে ডোমেরা দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন রাজ্যে ঢাক বাজাতে যান। সেই ডোমেদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন জ্বলবে, আমরা সংসদ ভবন অচল করে দেব। কি বলেছেন অরূপ চক্রবর্তী, শুনবো। আমি দিল্লির সংসদ, দিল্লিতে চিৎকার করব, আমাদের এলাকার যত ডোম যারা আমেরিকায় ঢাক বাজাতে যায়, যারা গুজরাট যাবে, যারা বিহার যাবে, যারা উড়িষ্যা যাবে, যারা কলকাতা যাবে, সেই ডোমেদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না। যদি কোনো বাঁকুড়া জেলার ডোমকে, পশ্চিমবঙ্গের কোন ডোমকে দিল্লিতে, গুজরাটে, বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। চিৎকার করে প্রধানমন্ত্রীকে বলবো, ডোমদের প্রতি হাত লাগানো যাবে না। আজকে রাজ্যের যে নেতা এসেছেন ডোম সমাজের, তাকে ধন্যবাদ জানাবো। তাকে বলবো, সারা ভারতবর্ষে আপনারা আওয়াজ তুলুন। ডোমদের গায়ে সারা ভারতবর্ষে কোনো অবিচার হলে আমরা দিল্লির সংসদে ডোমদের হয়ে লড়াই করব। পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ভয় করবেন না, আমরা বাঙালি। তার বক্তব্যের প্রসঙ্গে অরূপ চক্রবর্তীকে পরে প্রশ্ন করে সংবাদ মাধ্যম। শুনে নেওয়া যাক সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে কি বললেন তিনি। বাংলা ঢাকিরা যায়, বিহার যায়, উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, কি বলে গুজরাট যায়, দিল্লি যায়, আমেরিকা যায়, বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যায় বাংলা সংস্কৃতি রক্ষা করার জন্য। দুর্গা পূজার সময় তাদের উপর যদি হাত লাগিয়ে দেয়, বাংলাদেশ আন্দোলন হবে, এই আন্দোলন কলকাতা পর্যন্ত যাবে। আমি সর্বভারতীয় ডোম সমাজকে বলেছি, ঐক্যবদ্ধ থাকুন। বাংলায় যদি এর আগুন জ্বালাবার চেষ্টা করে, আর বাঙালিদেরকে অত্যাচার করে, তার ঝড় দিল্লি পর্যন্ত পৌঁছাবে। আগ্নি আন্দোলন হবে, ঢাক বাজিয়ে আন্দোলন হবে। আর বাঁকুড়ায় যেমন ঢাকি হলো, ঢাক বাজবে দিল্লিতে, বাংলার ঢাক যাবে দিল্লিতে, বাংলার ঢাক যাবে দিল্লি অভিযান হবে। যদি বাঙালির উপর অত্যাচার না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছে। আমরা এই হাজার হাজার ঢাক, লক্ষ লক্ষ ঢাক আমরা দিল্লিতে পৌঁছাবো। ধন্যবাদ, নমস্কার। এদিকে তৃণমূল সাংসদের এহেন বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি, তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সবকিছু স্তব্ধই করে দিয়েছে। এখন নির্বাচনের আগে গেমেক তৈরি করে ডোম সমাজের মানুষকে কাছে টানতে এই মন্তব্য করেছে। কি বলছেন তিনি, শুনব। ওনারা সরকারে আসার পর থেকে সব স্তব্ধই করেছে, এমন কিছু বিচিত্র কাজ করেনি পশ্চিমবঙ্গের জন্য। আজকে দুর্গাপূজা আগেও হতো, এখনও হচ্ছে। যেখানে দুর্গাপূজা সেখানে বাঙালিরাই দুর্গাপূজা করে। বাইরে যে সমস্ত রাজ্যে দুর্গাপূজা হচ্ছে সেখানে বাঙালিরাই ওই ঢাকিদের আমন্ত্রণ করছে। আজকে ডোম সমাজ, দলিত সমাজ, সমস্ত সমাজ
তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে কেন? আজকে উনি এতদিন কেন বলছেন? আগেও তো উনি এখন সংসদ আছেন, কবে থেকে 2011 থেকে আমাদের তৃণমূল সরকার চলছে, এতদিন ভাবেননি কেন এদের জন্য? আজ বড় বড় কথা বলছে, আজ ভোটের জন্য, সামনে 2026 নির্বাচন, ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য। মানুষজন আর তৃণমূলের সঙ্গে নেই, সেটা ওনারা জেনে গেছেন এবং ভয় পেয়েছেন। 2026-এ মানুষজন এর উত্তর দেবে। উনি বলছেন আগুন জ্বলবে, স্তব্ধ করবে। ওনারা তো স্তব্ধ করেছেন, পশ্চিমবঙ্গের জন্য উন্নয়ন কি করেছেন? ওনাদের ভাষা, ওনাদের বক্তব্য সব স্তব্ধই। আগামী দিন আর স্তব্ধ করার সুযোগ পাবে না, এরপর উন্নয়ন হবে বিজেপির মাধ্যমে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কোনো কোনো বাংলা ভাষীকে হেনস্থার অভিযোগ উঠছে, যার বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি নিগৃহীতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলার সরকারও। হেনস্থার শিকার হয়ে অনেকে ইতিমধ্যে রাজ্যে ফিরে এসেছেন। সামনেই দুর্গাপুজো, সেই সময় বাংলা থেকে অনেকেই ঢাক বাজাতে ভিন রাজ্য, এমনকি বিদেশেও যান। সেক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হবে না তো? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, পুজোর সময় ডোম সমাজের অনেকেই ঢাক বাজাতে বিভিন্ন রাজ্যে, এমনকি বিদেশেও যান। সেই ডোমদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হলে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ঠিক কি বলেছেন তিনি, শুনব। আমি দিল্লির সংসদ, দিল্লিতে চিৎকার করব, আমাদের এলাকার যত ডোম যারা আমেরিকায় ঢাক বাজাতে যায়, যারা গুজরাট যাবে, যারা বিহার যাবে, যারা উড়িষ্যা যাবে, যারা কলকাতা যাবে, সেই ডোমদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা যাবে না। যদি কোনো বাঁকুড়া জেলার ডোমকে, পশ্চিমবঙ্গের কোন ডোমকে দিল্লিতে, গুজরাটে, বিহারে গ্রেপ্তার করে আগুন জ্বলবে, আমরা সংসদ অচল করে দেব। চিৎকার করে প্রধানমন্ত্রীকে বলবো, ডোমদের প্রতি হাত লাগানো যাবে না। আজকে রাজ্যের যে নেতা এসেছেন ডোম সমাজের, তাকে ধন্যবাদ জানাবো। তাকে বলবো, সারা ভারতবর্ষে আপনারা আওয়াজ তুলুন। ডোমদের গায়ে সারা ভারতবর্ষে কোনো অবিচার হলে আমরা দিল্লির সংসদে ডোমদের হয়ে লড়াই করব। পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ভয় করবেন না। আমরা বাঙালি। বাংলা ঢাকিরা যায়, বিহার যায়, উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, তোমার কি বলে গুজরাট যায়, দিল্লি যায়, আমেরিকা যায়, বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যায় বাংলা সংস্কৃতি রক্ষা করার জন্য। দুর্গা পূজার সময় তাদের উপর যদি হাত লাগিয়ে দেয়, বাংলা আন্দোলন হবে। এই আন্দোলন কলকাতা দিল্লি পর্যন্ত যাবে। আমি সর্বভারতীয় ডোম সমাজকে বলেছি, ঐক্যবদ্ধ থাকুন। বাংলায় যদি এর আগুন জ্বালাবার চেষ্টা করে আর বাঙালিদেরকে অত্যাচার করে, তার ঝড় দিল্লি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।